সাকসেস প্লেস থেকে সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 2.3 অঙ্কের সমাধান করাবো। আর আজকে হচ্ছে প্রথম পর্ব। দেখো, আমি তোমাদেরকে প্রথম পর্বের যে কয়টি অঙ্ক করাবো তা হচ্ছে তোমাদের 2.3 অধ্যায়ের 15, 16 ও 17 নাম্বার এই তিনটি অঙ্কের সমাধান আমি করাবো। তো দেখো, তোমরা সকলে একটু খেয়াল করে দেখো 15 নাম্বার অঙ্কে কি বলেছে। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? এটা একদম ইজি একটা অঙ্ক ভাইয়া। এটা আমরা ঐকিক নিয়মে সমাধান করব। তুমি চাইলে তোমার মতো করে করতে পারো, কিন্তু এটা আমরা ঐকিক নিয়মে অঙ্কের সমাধানটা করাবো। খেয়াল করে দেখো ভাইয়া, 7 কেজি চালের দাম দেওয়া আছে কত? 280 টাকা। আমাকে বের করতে বলেছে 15 কেজি চালের দাম। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যদি 15 কেজি চালের দাম বের করতে যাই, তাহলে আমাকে অবশ্যই 1 কেজি চালের দাম বের করতে হবে। যে কোনো জিনিসের দাম যদি বের করতে বলে, তাহলে আমাকে ওই জিনিসের দাম বা পরিমাণ মূল্য বের করতে হলে আগে একটা দাম জানতে হবে। যদি একটা দাম দেওয়া থাকে ইজিলি বের করতে পারবো, আর যদি একটা দাম দেওয়া না থাকে তাহলে আমাদেরকে সর্বপ্রথমে একটি দাম বের করে নিতে হবে। তাহলে এখানে 15 কেজি চালের দাম বের করতে হলে আগে 1 কেজি চালের দাম বের করতে হবে। ঠিক আছে ভাইয়া, চলো খেয়াল করে দেখি। তাহলে আমরা লিখবো হচ্ছে 7 কেজি চালের দাম দেওয়া আছে 280 টাকা। সাত কেজি চালের দাম 280 টাকা। তাহলে কি বললাম, আগে 1 কেজি চালের দাম বের করতে হবে। 1 কেজি চালের দাম, এখন তোমরা বলো যে 1 কেজি চালের দাম কম হবে না বেশি হবে? 1 কেজি চালের দাম অবশ্যই কি হবে ভাইয়া? কম হবে। তাহলে 1 কেজি চালের দাম যদি কম হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 280 ভাগ 7। তোমরা চাইলে এইভাবে ভাগ করতে পারো, তোমাদের ওটা ইচ্ছা। ঠিক আছে ভাইয়া, এটা মানেও ভাগ এত টাকা। অতএব আমি ঐকিক নিয়মে করবো বলেছি। অতএব 15 কেজি চালের দাম। এখন আসো ভাইয়া, 1 কেজি চালের দাম কম ছিল বিধায় তুমি ভাগ করেছো, কিন্তু যখন 15 কেজি চালের দাম বের করবে, 1 কেজি চালের দামের তুলনায় 15 কেজি চালের দাম অবশ্যই বেশি। আর বেশি হলেই আমাদেরকে কি করতে হয় ভাইয়া? গুণ করতে হয়। তাহলে এই 15 হচ্ছে 280 সাথে এই 15 কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে ভাইয়া, এখন খেয়াল করো, কাটাকাটি করবো। চলো, আমি যদি এই 7 দিয়ে 280 কে ভাগ করি, 7 দিয়ে 28 কে ভাগ করলে 4, এখানে 0, অর্থাৎ 40 হবে। কত হবে? 40 হবে। এখন এই 40 আর 15 কি করবো ভাইয়া? গুণ করব। দেখো, 7 দিয়ে আমি 280 কে কাটলাম, কেটে 40 পেলাম। এবার 15 আর 40 গুণ করব। তাহলে গুণ করো, 4 5 20, 0 হাত থাকে কত ভাইয়া? 2। তাহলে 4 কে 4 আর হচ্ছে 2 এ 6, এই 0 এখানে নামে, অর্থাৎ 600 টাকা। তাহলে 15 কেজি চালের দাম কত পেলাম ভাইয়া? 600 টাকা। এটা একদম ইজি একটা অঙ্ক ভাইয়া। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্কটা তোমরা একটু খেয়াল করে দেখো। পরের অঙ্কে বলেছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। 50 জনের 15 দিনের খাদ্য মজুদ বা জমা আছে। এখন ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? একটা জিনিস মনে রাখবে, প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলেছে? জন নাকি দিন? আমাদেরকে যা বের করতে বলবে ওইটা অবশ্যই আমাদেরকে ডান দিকে লিখতে হবে। ঠিক আছে ভাইয়া, আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য কিন্তু মজুদ আছে। প্রশ্নে বের করতে বলেছে যে 25 জনের কত দিন চলবে, দিন বের করতে বলেছে। এর জন্য আমরা লিখব 50 দিনের খাদ্য চলে 15 দিনে। 50 জনের খাদ্য চলে 15 দিনে। 50 জনের খাদ্য মজুদ আছে বা চলে, যাই লেখো। চলে 15 দিন। ঠিক আছে ভাইয়া, এবার আমি আগেই বলেছি অবশ্যই আমাদেরকে একজনের খাদ্যের পরিমাণ কতদিন চলবে এটা বের করতেই হবে। একটি বা একজন না বের করলে আমরা কখনো অঙ্ক বের করতে পারবো না। তাহলে আমাদেরকে আগে কি বের করতে হবে? একজনের
খাদ্য কতদিন চলবে? ভাই একটু খেয়াল করে দেখো, যে খাবারটা 50 জন মিলে খাবে 15 দিন, যে খাবারটা 50 জন মিলে খাবে 15 দিন, ওই খাবারটাই যদি একজনে খায় তাহলে সে কি কম দিন ধরে খাবে না বেশি দিন? অবশ্যই 50 জনের খাদ্য যে পরিমাণ সেটা 15 দিন যদি যায় তাহলে একজনের সেই পরিমাণ খাবার অবশ্যই বেশি দিন যাবে। আর বেশি দিন গেলে কি করতে হয় ভাইয়া? গুণ করতে হয়। তাহলে 50 গুণন 15, ঠিক আছে? অতএব 25 জন। এখন একটু খেয়াল করো, তাহলে একজনের, এখানে আবার তাকাতে হবে, একজনের যতদিন চলতো ওই খাদ্য যদি 25 জনে খায় তাহলে অবশ্যই তার তুলনায় কি চলবে? কম দিন চলবে। এই জন্য কম চললেই আমাদেরকে ভাগ করতে হবে। ভালো করে বুঝো, একজনের খাদ্যটা যতদিন যাবে ওই খাদ্য যদি 25 জন মিলে খায় তাহলে অবশ্যই কম দিন চলবে, আর কম দিন চললেই ভাগ করতে হবে। তাহলে 50 ভাগ 15, 50 গুণন 15 ভাগ 25, এই 25 দ্বারা 50 কে ভাগ করো, 2 হয়। তাহলে 15 আর 2 গুণ করলে 15 দুগুণ 30 দিন। এটা হচ্ছে আমাদের অ্যানসার। একদম ইজি অঙ্ক ভাইয়া। দেখো লাস্ট অঙ্কটা, এরপরে দেখো ভাইয়া বলেছে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, অর্থাৎ সে 9000 টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ করার পরে সে সেখান থেকে প্রতিদিন 450 টাকা করে লাভ পাচ্ছে। এখন প্রতিদিন 600 টাকা করে লাভ পেতে হলে তাকে আরো কত টাকা কি করতে হবে? ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। এটা আমাকে বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে যে 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাকে বিনিয়োগ বের করতে বলেছে। তাহলে আমরা এই কথাটাকে এইভাবে লিখতে হবে যে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় কত টাকা? 9000 টাকা। 9000 টাকা বিনিয়োগ করে লাভ হয় 450 টাকা। এটা লেখা যাবে না। কেন যাবে না? আমাকে বের করতেই তো বলেছে যে কত টাকা বিনিয়োগ করে। এই জন্যই আমাদেরকে লিখতে হবে যে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করে 9000 টাকা। 450 টাকায় লাভ করতে বিনিয়োগ করে 9000 টাকা। অবশ্যই 1 টাকা লাভ করতে এটা বের করতেই হবে। 1 টাকা লাভ করতে বিনিয়োগ করে, যদি 1 টাকা লাভ করতে চায় তাহলে বিনিয়োগ করবে অবশ্যই কি কম বিনিয়োগ করবে না বেশি বিনিয়োগ করবে? 1 টাকা লাভ করতে হলে তাকে অবশ্যই কম বিনিয়োগ করতে হবে। আর কম বিনিয়োগ করলে তোমাকে কি করতে হবে? ভাগ 9000 ভাগ 450। অতএব যখন 600 টাকা আবার লাভ করতে যাবে, যদি 600 টাকা লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই একটু বেশি পরিমাণ বিনিয়োগ করতে হবে। আর বেশি পরিমাণ বিনিয়োগ করতে হলে বা বেশি পরিমাণ হলেই গুণ করতে হবে। তাহলে 9000 এর সাথে 600 গুণ, নিচে 450, এই শূন্য শূন্য কেটে দিই। আচ্ছা, আমি যদি একে ভাগ করি হচ্ছে 15 দিয়ে, তাহলে 15 3 15 45, একে যদি 15 দিয়ে ভাগ করি 4। এখন এই 3 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 3 0 0 0 3000। তাহলে এখন দেখো 3000 আর 4 যদি গুণ করি 3000 কত হবে? 12000 টাকা। কত টাকা? 3 4 12000 টাকা তাকে বিনিয়োগ করতে হবে। এটা কিন্তু একদম ইজি ভাইয়া। ঠিক আছে, তো আজকে তো এই পর্যন্তই।